শুনিতে বাসনা সেই কথা কয়ে এবে পুরাও কামনা। কি কইছে আবার? ভক্তির প্রকার ভেদ শুনিতে বাসনা সেই কথা কহিবে পুরাও কামনা। এই ভক্তির প্রকার ভেদটা আরবার শুনতে চাই, এটা আবার শুনো। মানে ভক্তির প্রকার ভেদ, ভক্তি কি প্রকার সেই কথাটা আবার শুনতে চাইতেছে। অনন্তকালে জন্ম করিতে শ্রবণ এখন করি গো বৎস হৃদয় আকিঞ্চন। শুনিয়া কপিল কহে শুনো গো জননী বলিব ভক্তির কথা মনোহর বাণী। নানাবিধ ভক্তি আছে শাস্ত্রের ভিতরে ভক্তি হতে মুক্তি ঘটে জানিবে অন্তরে। এই শাস্ত্রে নানাবিধ ভক্তি আছে, বৃত্তিভেদে ভক্তিভেদ নানা রূপ হয়। একে একে শুনো মাত্র যেই পরিচয় 17তম 3 গুণ ভেদে তিন রূপ ভক্তি হয় জানিবে গো চিত্তে। এই 17তম 3টা গুণ, শতগুণে এক ভক্তি, তম গুণে এক ভক্তি, রজগুণে এক ভক্তি, 3টা গুণে হয়ে দিল আর কি। বৃত্তিভেদে ভক্তিভেদ নানা রূপ একে একে শুনো মাত্র দেই পরিচয় 17তম এই 3 গুণ ভেদে 3 রূপ ভক্তি হয় জানিবে গো চিত্তে। সাত্বিকী রাজসী ভক্তি তামসী যে আর 3 রূপ ভক্তি এই শাস্ত্রের বিচার। এটা আমি আগেই কইতে চাইছিলাম কিন্তু লেহার থেকেই কই। মানে এই 17তম 3টে গুণ তো সতের ভক্তিটা আলাদা আলাদা, আর রজের ভক্তি আলাদা, তমের ভক্তি আলাদা। কিরম? হৃদয় নাই করিবে কখন আয় কালো ক্যা ছালো ক্যা দিয়ে পঞ্চবিধ মুক্তি তাহা আছে। তুচ্ছ জ্ঞান হয় তাহা ভক্তের কাছে সেই সব তুচ্ছ করি ভগত নিকর আমার চরণ বাঞ্ছা করে নিরন্তর। ফলকাঙ্ক্ষা নাহি থাকে তাদের অন্তরে আদিবানিশি মমপদ হৃদয় চিন্তা করে। আমার চরণে যার ভক্তি থাকে তারা কোনোদিন ফলের আশা করে। এইটা হইল সৎ ভক্তি, এইটাই কিন্তু সৎ ভক্তি। আপনার শ্রদ্ধাযুক্ত কামইন হয় নিরন্তর আপনার মন রাখে আমার উপর। আমার বিগ্রহ যদি দর্শন করে স্তব পূজা করে পায়ে পুলক অন্তরে ভক্তি করে মুরয় অঙ্গ করে পরশন প্রেমর আবেশে করে আমারে বন্দন। সর্বজীবে সমভাবে দর্শন করে দয়া বিতরণ করে সবার উপরে বৈরাগ্য আশ্রয় করি সদা সর্বক্ষণ আকিঞ্চন সম করে আয় যথেচ্ছ ভ্রমণ ধৈর্যশীল হয়ে সদা করে অবস্থিতি বহুজন সঙ্গে কবু নাহি থাকে মতি। এই আমারে স্মরণ করলে বা এই 100 গুণে যদি ভক্তি করে তাহলে কিন্তু ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে হবে। আমি এখন কৃষ্ণ কৃষ্ণ করতেছি আর কইতাছি কি হরে কৃষ্ণ আমার লটারিটা পাইয়া দেব, তে তো হইতো না। ফলের চিন্তা করাই যাবে না। আমি কর্ম করতেছি আর গোবিন্দ কি দেয় দিব, এইভাবেই আমার চলবে। মহতের সেবারত থাকে সর্বক্ষণ দিনহীন জন সম করে বিচরণ শ্রদ্ধা সম্বন্ধী চিতে নিষ্কাম হইয়ে উক্ত পূজা পঞ্চরাত্রি করে ফুল্ল হয়ে মদীয় বিগ্রহ মূর্তি হেরিবে নয়নে করিবে স্তব পূজা ভক্তিযুক্ত মনে সর্বভূতে সমদয়া মূরভাব হেরি বৈরাগ্য আশ্রয় নিত্য করে ধৈর্য ধরি। এই যে বহুত পূজা ফালি করে তো মানুষে, কেউ সরস্বতী পূজা, কেউ অমুক পূজা তমুক পূজা করে, কিন্তু সর্বভূতে সমদয়া মূরভাব হেরি বৈরাগ্য আছে নিত্য রবে ধৈর্য ধরি। বৈরাগ্য সাধন করতে গেলে এই বৈরাগ্য সাধন করতে গেলে কিন্তু ধৈর্য ধৈর্য না ধরলে হবে না। আজকে আমি বৈরাগ্য সাধন করতে যাইতেছি, কালকে যে আমি বৈরাগ্য সাধন করে এলবো, পরে কয়াম কি ধুর গোবিন্দরে আমি কি বলবো, আমার দয়া দয়া করে না, তাও ভালো গোবিন্দ, তাইলে কিন্তু হবে না। আমি এখন যেভাবে কষ্ট করি যেটাই করি আমি তারে যদি ভজি তাইলে আমার চিরজীবনে ভজতে যাইতে হবে।
ফল দিবেও না, ধৈর্য ধরতে হবে। তুমি ধৈর্য ধরো, তোমার পাওনাটা তুমি পাবা। এই যে কথাই কয় না যে যে করে আমার আস হ্যাঁ, তার সর্বনাশ, সর্বনাশ। তবু না সারে পাত হই আমি দাসের দাস। দাস, হ্যাঁ। কি সহজে হবে না। মহৎ জনের সেবা সতত করিবে, অনাথ জনের প্রতি দয়া প্রকাশিবে। কি কইছে? মহৎ জনের সেবা সতত করিবে, মহৎরে সেবা করো। মহৎরে সেবা করলে এটার মানে সকাম পাওয়া যাবে। উচ্চারিবে মম নাম সংযত হইয়া, তুষ্ট রব সর্বসনে মিত্রতা করিয়া। মম নাম সর্বক্ষণ করিবে কীর্তন, মম গুণগান সদা করিবে শ্রবণ। আমার এই নাম সর্বক্ষণ করিবে কীর্তন, মম গুণ গান সদা করিবে শ্রবণ। আমার এই গুণ গান শ্রবণ করবা আর কীর্তন করবা। অহংকার না রাখিবে হৃদয় মাঝারে, সরলতা রহে যেন অন্তর মন্দিরে। এই হিংসা অহংকার, আমার টাহা আছে, আমার কুটিপতি, এই অহংকার করা যাবে না। মানে সবাই আমার, আমনের নাতি আমারও নাতি, এর ছাড়া আমারও ছাড়া, ওইটা কিন্তু ভাবতে হবে অন্তরে, এই হৃদয় মন্দিরে, না হলে কিন্তু হবে না। আর হিংসা নিন্দা থাকলে কিন্তু হবে না। এর কুত্তা হের বাড়ি, হের কুত্তা হের বাড়ি, লাভ হচ্ছে না। সতের সঙ্গে রবে সদা সর্বক্ষণ, এই তো প্রধান ভক্তি শাস্ত্রের অবচন। এই যে সতের সঙ্গে তুমি ঘুরো, সতের সঙ্গে গুলো সৎ কথা পাবা। হ্যাঁ, আর এই তো প্রধানা ভক্তি শাস্ত্রের অবচন। এগুলাই হইল প্রধান বচন, মানে তার মায়ের আর কি কথাটা কইতাছে। এগুলাই হইল প্রধান ভক্তি। সৎ পথে চলো, সবাইকে ভালো রাখো। শুনো শুনো অগমত নিগুড় ভারতী, সমুদ্র বাড়িতে গঙ্গা ধারা মাঝে মতি। অনিল সৌরভ যথা করিয়া বহন, আর নাসারদ্র পাশে ক্রমে করে আনয়ন। গুণশীল যায় যথা নির্পতি গোচরে, সেরূপ প্রকৃত ভক্ত পায় গয় আমারে। সাত্বিকে সাধনা ভক্তি সর্বশ্রেষ্ঠ হয়, আত্মতি কি বলি তার হয় পরিচয়। বহু পুণ্য যেইজন করে উপার্জন, তার ভাগ্যে সেই ভক্তি হয় সংগঠন। ধন জন বিভাবাদি বাসনা করিবে, প্রতিমাতে ভক্তি করে বেদদর্শী হয়ে। আর রাজসী তাহার নাম করিবে অন্তরে, আয় তামসী অধমা ভক্তি শুন অন্তপুরে। কি কইছে? ধনজন বিভবাদি বাসনা করিবে, আর প্রতিমাতে ভক্তি করে বেদদর্শী হতে হয়। রাজসী তাহার নাম জানিবে অন্তরে, তামসী ও অধমা ভক্তি শুন অন্তপুরে। এই যে আমি হের বাড়ি ছোট মূর্তি বানাইছি, আমি ওখানে 11 হাত মূর্তি বানায় দেখাম। এটা কি কইতেছে? এই ভক্তি হলো রাজসী ভক্তি। এই যে প্রতিমা বড় বানাইয়া পরে ভক্তি করা, এটা হলো রাজসী, মানে বেড়াগিরি দেখাইতেছে। হিংসা দম্ভ আদি বসত এই মুরজন, হৃদি মাঝে ক্রুধ রিপু থাকে অনুক্ষণ। এই হিংসা দম্ভ আদি বস এই মুরজন, হৃদি মাঝে ক্রুধ রিপু থাকে অনুক্ষণ। আমাদের এই দেহার ভিতরে কিন্তু কুমতি সুমতি আছে, কুমতি সুমতি আছে, 6 রিপু 10 ইন্দ্রিয়। তাহলে এই যে রিপুরা যে আছে, রিপুরা কিন্তু যন্ত্রণা করে। 6টা রিপু না 6 দিকে নিতে চায়। আর সুমতির জোর কম, কুমতির জোর বেশি। কুমতে খালি নিতে চায়, কিন্তু সুমতি আটকায় রাখতে পারে না। এই কইছে যে হিংসা দম্ভ আদি বসত এই মুরজন, হৃদি মাঝে ক্রুধ রিপু থাকে অনুক্ষণ। এই রিপু কিন্তু আমরা অনুক্ষণই থাকে ভিতরে। মুড়ে ভেদ করে ভক্তি প্রদর্শন করে, তামসী ভক্তি তাহা জানিবে অন্তরে। হিরণ্যকশিপুর তপ করিল যেমন, তামসী ভক্তি তাহা স্বরূপ বচন। নাভি রাজা পুত্র বাঞ্ছা করিয়ার অন্তরে, করিল শ্রীপতি সেবা ক্ষেত সরাসরে। রাজসী তাহার নাম নাই সংশয়, সাত্বিকী ভক্তি রেবে যেই পরিচয়। প্রহ্লাদ সাত্বিকী ভক্তি,
প্রহ্লাদের ভক্তি দা ক্ষেত চরাচরে, তাহাই সাত্বিকী ভক্তি জানিবে অন্তরে। চুপ করে ভক্তি রুলে বান্দা প্রভু চক্র পানি, সেই তো সাত্বিকী ভক্তি জানিবে জননী। কি কই এটাতেছি না? সর্বদিবে আমি আছি সদা বিদ্যমান, সর্বময় বলে মোরে যতে অধিমান। আমারে যদ্যপি ঘটে করে অর্ষণ, সর্বদেব পূজা তাহে হয় সমাপন। আমারে তেজিয়া যদি অন্য দেবে পূজে, তাহার সকল বৃতা অন্ধকূপে মজে। আমারে ছাড়িয়া অন্য প্রতিমা পুজিলে, জানিবে সেজন মাত্র ভস্মে ঘৃত ঢালে। সার ত্যাগী অসারেতে করে আকিঞ্চন, কাঞ্চন ফেলিয়া করে কাছে যতন। যাবত আমারে নর জানিবারে নারে, মূর ধ্যান নাহি করে হৃদয় মন্দিরে। এই যে মূর ধ্যান নাহি করে হৃদয় মন্দিরে, যাবত আমারে পূজা করিবে সাধন, এই তো শাস্ত্রের বিধি নিগুড় বচন। ঈশ্বরে আনাচ্ছা করি প্রতিমা বুঝিলে, আর ভিন্ন দ্রষ্টা ব্যক্তি দম্ভয় সদা ডরে। আয় অচেতন হতে শ্রেষ্ঠ হয় সচেতন, সচেতন শ্রেষ্ঠ হয় যত জীবগণ। আর প্রাণীগণ হতে শ্রেষ্ঠ জ্ঞানবান হয়, বৃক্ষ সম নহে কভু তৃণয় আদিচয়। তরু হতে শ্রেষ্ঠ দেখো যত মীনগণ, মীন হতে শ্রেষ্ঠ ভৃঙ্গ শাস্ত্রের বচন। ভৃঙ্গ হতে শ্রেষ্ঠ হয় ভুজঙ্গ যে মতি, আর সর্প হতে শ্রেষ্ঠ কাকে জানিবে গো সতী। চতুষ্পদ আর কাছে কবু নহে বহুপদ, দ্বিপদ জানিবে শ্রেষ্ঠ হতে চতুর্পদ। আর চারি জাতি শ্রেষ্ঠ হয় আর দ্বিপদ মাদারে, বিপ্র ক্ষেত্র বৈশ্য শূদ্র ক্ষেত্র সরাসরে। চারি জাতির মধ্যে শ্রেষ্ঠ জানিবে ব্রাহ্মণ। চারটে জাত বিপ্রের মাদারে শ্রেষ্ঠ বেদ বিদজন, অর্থজ্ঞ ব্রাহ্মণ শ্রেষ্ঠ বেদজ্ঞ হইতে, তাহা হতে মীমাংসক শ্রেষ্ঠ এ জগতে। মীমাংসক শ্রেষ্ঠ হয় স্বধর্ম পালক পাশে হীন মীমাংসক। নিঃসঙ্গী যে জন হয় ভুবন মাদারে, আর স্বধর্ম পালক শ্রেষ্ঠ জানিবে তাহারে। আয় তিনি নিষ্কাম ধর্মী বিদিত ভুবন, তার সম সাধু জন নাহি কদাচন। মন প্রাণ দেহ তিনি অর্পেণ মাদারে, এই তো কহিন মাত তোমারও গোচরে। ভক্তি জ্ঞান যুগ কথা করিন কীর্তন, ইহার সমান হেরি কখন। এই দুই ভিন্ন কিছু নাহি সংসারে, বিস্তার করিয়া তাই কহিন তোমারে। আমি বিস্তার ভাবেই তোমার কাছে সব কইতে। ঈশ্বরের শক্তিকাল স্বরূপ বচন, কালেতে সংসারে হয় জন্ম মরণ। কালেতে জগতে ঘটে সম্পদ বিপদ, কালেতে লুকেতে হয় ধনের আস্পদ। কালেতে জনম লয় নির্ধনের ঘরে, আর কাল বসে জীবযত দেহত্যাগ করে। কাল বসে পুনঃ পুনঃ জন্ম মরণ, কাল বসে সুখ দুঃখ দুর্গতি ঘটন। এই কাল বসে তো সব কিছু হইতেছে, এই মরণ জীবন তো এইভাবেই হইতেছে। আর যদি প্রিয় বা অপ্রিয় হয় কালের অবসতে, অবিশ্বাসী সেই কাল জানিবে জগতে। চন্দ্র সূর্য কালো বসে করিতে ভ্রমণ, কালো বসে বহিতেছে শতত পবন। কালেতে বৃক্ষের ফলে পরিপক্ষ হয়, কালেতে খসিয়া পড়ে জানিবে নিশ্চয়। অনাদি অব্যয় কাল অতি বিভীষণ, শুভ যত কিছু কালেতে ঘটন। কালের সুতেতে সদা জীবগণ ভাসে, সকলই কালের সূর্য কহিত বপাসে। জয় জয় শ্রীমদ ভাগবত। দেব ঋষি মণি আদি বিধি পঞ্চানন, নিষিদিন অহরহ করিয়া ধ্যান। বুঝিতে অক্ষম তব চরিত্র মহান, ত্রিগুণতীত হরি পরম কারণ। নিলিপ্ত হইয়া তব লিপ্ত অনুক্ষণ, ধ্যানের অতীত তুমি অভিষ্ট সাধক। তোমার স্মরণে নাশে যতেক পাঠক, সোহং রূপেতে দেবা বসি প্রাণায়ামে। আয় হৃদয় পদ্মে একান্তে ত্যাদি সর্বকামে, আপনা সমপি তোমাময় হয়। আর ধন্য সেই জীব শ্রেষ্ঠ ভাগবতে কয়। আয় হরির নাম অর্থ জীব করহ স্মরণ, যাহাতে খোলো সে নাশ হয় সর্বক্ষণ। সর্ব পাপে মুক্ত হয় হরির নাম বলে,
জমেরে দিয়া সে ফাঁকি দায় সুখে চলে। এই হরির নাম হতে হয় করে হরণ সুকতা পয়াদি, আয় রিতে রিপু গণে তোরা না সে নিরবধি, নাতে করে না সে কালিমার রাশি, মতে মঙ্গল হয় অমঙ্গল নাশি, এ হেন হরির নাম করে দেই জন, মুক্ত হয়ে বেদের বচন, হরির নাম কর সার বল হরি হরি, হরি হন ত্রাণ কর্তা গোলক বিহারী, জয় 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 মুকুন্দ মুরারি রাধাপতি, জয় জয় শ্রীনিবাস দেব যদুপতি, জয় জয় কৃষ্ণচন্দ্র দশয় অবতার, পুরুষ কখন হও প্রকৃতি আবার, আর তোমার অপূর্ব লীলা কখনো না যায়, কত রূপে প্রকাশিত হবে বুঝে উঠা যায়, তুমি মাতা তুমি পিতা তুমি মূলাধার, তুমি বন্ধু তুমি সখা তুমি সর্বধার, তুমি বিদ্যা তুমি শক্তি তুমি মোহ মায়া, তুমি দেব সর্বসার দিয় পদ ছায়া, আয় অধম সুবোধ বহু করিয়া প্রয়াস, স্থানে স্থানে ভাগবতে করি বৃদ্ধি হ্রাস, সরল ভাষাতে ভাব করিল প্রকাশ, সহজে হইবে যাহে জ্ঞানের বিকাশ। এই ভাগবত সমাপীন ভাগবত লৌকিক রচন, ভ্রম দোষ যদি রহে ক্ষম সাধুজন, পাঠের মাহাত্য কথা হইল সমাপন, বল বল সবে হরি হরি ভরিয়া বদন,